হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। তো এই দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিলো, তখন ঘড়িতে বাজে ঠিক 10টা। তো বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ। জানো তো, চিংড়ি মাছগুলো ভালোই বড় ছিল, কিন্তু ক্যামেরাতে জানি না কেন ছোট দেখাচ্ছে। তো তোমাদের দাদাভাই মাছগুলোকে বেছে দিয়েছে, আর জানো তো তারপর রান্না বসিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই হঠাৎ করে সারপ্রাইজ আমাকে দিয়ে দিয়েছে যে আমি খাট নিয়ে চলে এসছে। তো আমরা তো এতদিন নিচে ঘুমাতাম, সেই কারণে ও আর প্রচুর শরীরে ব্যথা যন্ত্রণা করতো। সেই কারণে নিচের যে কাকু যাদের বাড়িতে ভাড়া থাকি, সেও বললো যে আর কতদিন নিচে ঘুমাবে, একটা খাট নিয়ে নাও। তো সেই কারণে তোমাদের দাদাভাই দোকানে গিয়েছিল, গিয়ে খাট নিয়ে আসছে। তা আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আমার রান্নাবান্না মাত্র কমপ্লিট হয়েছে, তারপরে দেখি তাও তোমাদের দাদাভাই খাট নিয়ে চলে এসছে। তো যাই হোক, নতুন জিনিস পেয়ে আমি তো খুবই খুশি হয়ে গেছি। তো এদিকে খাট ফাট ও সেট করে দিয়েছে, আমি কোনো রকমভাবে এখন গুছিয়েছি। আর ওই দিকের সব কি বলে, টেবিলগুলো আমি লম্বা করে দিয়েছি। আরেকটা টেবিল ছিল যেটার মধ্যে আমি বাসনপত্র রাখতাম, সেটাকে বের করে দিয়েছি, ওটাকে কাটাতে হবে মিস্ত্রি ডেকে। তারপরে ঘর দোর পরিষ্কার করে স্নান টান করে নিচে চলে গেছিলাম। নিচে কাকিমণি আর বিশালের মা জাম মাখা করেছিল, সেই কারণে আমাকে বারবার ডাকছিল যে আয় জাম মাখা খাবি। তো জাম মাখা খেতে খেতে হুট করে রিজুর মা বললো যে কাকিমণি, যে আমার ঘরে অনেকগুলো ছোট ছোট আম আছে, কাঁচা মিষ্টি আর টক, তো তোরা কেটে ওগুলোকে মাখা কর, লবণ টবণ দিয়ে তেল দিয়ে। আমগুলো পেকে গেছে, কিন্তু খুবই টক ছিল, টক বলতে মিষ্টিও ছিল, টক মিষ্টি আম। তো সেই কারণে আমরা আমগুলোকে ছোট ছোট করে বিশালের মা কেটে দিচ্ছিল, আর আমি টুকরো টুকরো করে নিচ্ছিলাম আমগুলোকে। এবার সবাই মিলে মাখা করব। এখানে মাখাটা একটু অন্যরকম করে করব। আমি বাড়িতে যখন খেতাম তখন অনেক কিছু দিতাম, কাসুন্দি, তারপরে আরও অনেক অনেক কিছু দিতাম। আর এইভাবে আমি খেতাম না, আমি ঝিরি করে মেশিনের মধ্যে খুব সুন্দর লাগতো, ওইভাবে খেতাম। এদিকে কাকিমণি হামলদিস্তার মধ্যে লঙ্কাটাকে থেতো করছে, এদিকে বিশালের মা আমটাকে মেখে নিচ্ছে। তো এখানে ওরা প্রথম আমি দেখলাম আম মাখার মধ্যে তেল দিতে, তো আমি তেল দিয়ে খাইনি। তো বিশালের মা বললো খেয়ে দেখ, ভালোই লাগবে তেল দিয়ে। তো কাকিমণি বারবার দেখাচ্ছিল এটা। কাকিমণি জানো না, আমার খুব হাসি পায়, একটা ছোট্ট হামলদিস্তা কিনে নিয়ে এসছে 300 টাকা দিয়ে। আমি বললাম এর থেকে শিলনোড়ার মধ্যে বেটে নেওয়া বা মিক্সচার গ্রাইন্ডারে বেটে নেওয়াই মনে ভালো। তো বিশালের মা এদিকে আমটাকে মেখে নিয়েছে, তারপরে সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছে। জানো খেতে এত ভালো হয়েছিল, কি বলবো, খুব টেস্ট হয়েছিল। আর আমার তো টক জিনিস বলতেই খুব প্রিয়, ছোটোবেলার থেকেই এরকম। আগে যখন মেয়েবেলায় ছিলাম তখন সব বান্ধবীরা মিলে, তারপরে একটা সোনামা ছিল, ওরা সবাই মিলে আমরা খুব আনন্দ করে এরকম মাখা করে খেতাম, এত ভালো লাগতো। তো এদিকে সবাই রিজুর মা আবার এটাকে কি নিয়ে, কি ওই টুথপেকই তো, টুথপেক না কি বলে, যাই হোক তো ওটা এনে দিয়েছে, ওটা দিয়ে দিয়ে খাচ্ছিলাম ঢুকিয়ে। এদিকে সবাই বলছে খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। বাবা আমি তো মাখিনি, তুই মাখছিস, তুই নিজেই বলছিস। রিজুর মাও বলছে, এত হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে। আর রিজুর মা বলছিল একটু কাসুন্দি হলে মনে হয় ভালোই হতো। হ্যাঁ, কাসুন্দি হলে আরও টেস্ট হতো জিনিসটা। সর্ষে বাটা দিয়েও খাওয়া যায়, কিন্তু কে বাটবে। আর অনেকটা বেলা হয়ে গেছিলো সেই কারণে। আর আমারও ঘরে অনেকটা কাজ ছিল, কারণ খাট ফাট সেট করেছে, টুকটাক কাজ করেছি, কারণ স্নান করার পর আর কোনো কিছু করা হয়নি সেভাবে। তো ঘরে গিয়ে আমাকেও কাজ করতে হবে, ওই জন্য যত তাড়াতাড়ি শর্টকাট তো সেটাই ভালো। কিন্তু মাখাটা সত্যি দারুণ হয়েছিল। আর এদিকে কাকিমণি আমের বীজটাকে খাচ্ছিল। তো এদিকে দেখো, রাত্রেবেলা একটা হাসির কাণ্ড হয়েছে, ঘরের মধ্যে বোলতা ঢুকে গেছিলো, সেটাকে কাকু আমরা সবাই মিলে তাড়াচ্ছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে।